কুমিল্লার মুরাদনগরের বহুল আলোচিত ধর্ষণকাণ্ডে আবারও নাটকীয় মোড় নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নতুন ভিডিও ভাইরাল হওয়ার পাশাপাশি মামলার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভুক্তভোগী নারী জানিয়েছেন তিনি মামলাটি বুঝে না উঠেই দায়ের করেছিলেন এবং এখন তা প্রত্যাহার করতে চান। ভুক্তভোগী নারীর ভাষায়, আমি না বুঝেই ফজর আলীর বিরুদ্ধে মামলাটি করেছি। পরিবার ও এলাকার কারো সঙ্গে পরামর্শ ছাড়াই মামলা করে আমি এখন আমার স্বামীর চাপের মুখে আছি। স্বামী ও আমার পরিবারের লোকজন মামলা চালাতে অনীহা প্রকাশ করছে। আমি আমার সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে চাই। কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা ভালো লাগে না। আমি মামলাটি তুলে নেব। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে নতুন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তোদের বাপ আইছে নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ফজর আলীকে পৈশাচিকভাবে নির্যাতন করছে। তাকে বিবস্ত্র করে হাত পা বেঁধে রক্তাক্ত অবস্থায় মারধর করা হচ্ছে। ভিডিওতে দেখা যায় সুমনের সহযোগী অনেক ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করছে এবং ফজর আলী সহ দুজনকে একসঙ্গে করে নৃশংস আচরণ করছে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন বলেন, ওই নারী ও ফজর আলীর মধ্যে দীর্ঘদিনের পরকীয়া ছিল। এমনকি ২ মাস আগে ফজর আলীর ছোট ভাই শাহপরান বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিলেন। এই সম্পর্ক ও তাদের আর্থিক লেনদেন এলাকাবাসীর অজানা নয়। চেয়ারম্যান আরও দাবি করেন, ঘটনাটিকে পরিকল্পিতভাবে বড় করে উপস্থাপন করেছে ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলী সুমন। তারা ওঁত পেতে থেকে ফজর আলী ও ওই নারীকে হাতে নাতে ধরে বিবস্ত্র করে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। তার মতে এর পেছনে থাকতে পারে ভিন্ন কোনো উদ্দেশ্য। বাহেরচর এলাকার সাবেক ইউপি সদস্য আব্দুর রৌফ বলেন, ফজর আলী এলাকায় কুখ্যাত। নারীদের পেছনে লেগে অপকর্ম করাই তার স্বভাব। স্থানীয় বাসিন্দা পেয়ারা বেগম জানান, ৪ বছর ধরে ফজর আলীর সঙ্গে ওই নারীর সম্পর্ক ছিল। সেদিন পরিকল্পিতভাবে তাদের ধরার জন্য ঘাপটি মেরে বসেছিল সুমন ও তার দলবল। এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত ২টি পৃথক মামলায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান বলেন, নতুন কোনো ভিডিও এখনও আমাদের হাতে আসেনি, তবে মামলার তদন্ত চলমান রয়েছে। ভিডিও পাওয়া গেলে তৎক্ষণাৎ বিশ্লেষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মামলার প্রকৃত ঘটনা কি সেটা নিয়ে বিভ্রান্তি থাকলেও স্পষ্ট হচ্ছে পুরো ঘটনাটি জটিল, গভীর ষড়যন্ত্র এবং সামাজিকভাবে ভয়াবহ প্রভাব ফেলেছে। এখন শুধু সময় বলবে ন্যায় বিচার ও সত্য উদ্ঘাটনের পথে এগোবে কিনা এ মামলা।